Bangladesh. বাংলাদেশের উনি পশ্চিম দিকে অঞ্চলে ছিলেন, west of Jeshore. এই যশোরের ওই পশ্চিমে। And I was speaking in a Baptist church. একটি ব্যাপটিস্ট মণ্ডলীতে উনি কথা বলেছেন। As I looked out into the congregation, যখন জনগণকে দেখলেন, it was a similar number that you see here. এইখানে আমরা যেরকম আছি এরকমই জনসমাজ। But most of the ladies still had the third eye red dot. এবং প্রত্যেকেরই প্রায় মহিলাদের এখানে আরেকটা চক্ষু আছে লাল। And I saw a few other things that were interesting to me. এবং আরো অন্যান্য কিছু আমার খুবই চিত্তাকর্ষক লেগেছে। And I want to ask you, আমি এখন প্রশ্ন করতে চাই, do any of you have Baptist friends or relatives? আপনাদের কোনো ব্যাপটিস্ট পরিবারের লোক অথবা আত্মীয় স্বজন আছে? দেখতে পাই। আচ্ছা, So it looks like it's most of the ladies. প্রায় মহিলাদেরই আছে ব্যাপটিস্ট বন্ধু বান্ধব। And do you not have friends? পুরুষরা আপনাদের কোনো বন্ধু বান্ধব নাই? But anyway, I'm thinking about that. যাই হোক, আমি এই বিষয়ে চিন্তা করছি। And just a few minutes ago, while I was eating some watermelon, I had two Baptists visiting me. এবং আমি যে কিছু সময় পূর্বে যখন আমি তরমুজ খাচ্ছিলাম, তখন দুইজন ব্যাপটিস্ট লোক আমার সঙ্গে দেখা করেছে। And what I want to know এবং আমি জানতে চাই, is, do you know the main differences between Baptist and Adventist? আপনি কি ব্যাপটিস্ট এবং সেভেন্থ অ্যাডভেন্টিস্টদের মধ্যে আসল পার্থক্য জানেন? Do you know them? আপনি কি আসলে জানেন এই পার্থক্য? Do you know how to find them in the Bible? আপনি কি জানেন এটা বাইবেল থেকে কিভাবে পাওয়া যায়? So, a few months ago, কয়েক মাস আগে one of my students, একজন ছাত্র, he had previously been part of the Thousand Missionary Movements. সে থাউজেন্ড মিশনারি মুভমেন্টে ছিল, But now he came to study with me. এখন সেখান থেকে আমার কাছে সে শিখতে এসেছে। And he said to me, এখন সে আমাকে বলেছে, I need to go home this weekend. এই সপ্তাহান্তে আমার বাড়ি যেতে হবে, I'm going to get married. আমার বিবাহ করতে হবে। Okay? আচ্ছা, যাও। In America, we have more time to prepare than that. এবং আমেরিকায় ওনাদের বিবাহের জন্য অনেক সময় নেয় প্রস্তুতির জন্য। But this is Bangladesh. এটা বাংলাদেশ। So I let him go. হ্যাঁ, যাও, যেতে And দিলাম। a few days later, he came back with his wife. কিছুদিন পরেই সে তার স্ত্রী নিয়ে আসলো। She's Baptist. সে একজন ব্যাপটিস্ট মেয়ে। Her father is a Baptist pastor. তার বাবা একজন ব্যাপটিস্ট পুরোহিত। And so I talked to the two of them. এখন উনি দুইজনের সঙ্গেই কথা বলেছেন। And she said to me, সেই মেয়ে তাকে বললেন, Baptist, Adventist, about the same. ব্যাপটিস্ট এবং অ্যাডভেন্টিস্ট তো প্রায় সময় একই। Is that how you feel? আপনার চিন্তা কি? একই, প্রায় একই রকম? Suppose your child মনে করেন আপনার সন্তান wants to marry a Baptist. একজন ব্যাপটিস্ট কে বিয়ে করতে চায়। Is it good, medium, or bad? আপনি তাকে কি সাব্বাস দেবেন, না বলবেন ঠিক আছে সমসাময়িক, অথবা খারাপ বলবেন? কি বলবেন? So let me tell you what are some of the key differences. আপনাকে বলতে চাই প্রধান আলাদা কি বিষয় আছে। One of them is that we keep the 10 Commandments. প্রথম হচ্ছে একটা বিষয় হচ্ছে আমরা 10 আজ্ঞা পালন করার চেষ্টা করি, পালন করি। Let's look at that in the Bible. বাইবেলে দেখি, Romans 2. আমরা রোমিও 2 অধ্যায় পড়ি। Romans 2 and verse 13. রোমিও 2 অধ্যায় 13 পদ পড়ি। Romans 2 and verse 13. রোমিও 2 অধ্যায় 13 পদ। For not the hearers of the law are just before God, but the doers of the law will be justified. কারণ যাহারা ব্যবস্থা শুনে তাহারা যে ঈশ্বরের কাছে ধার্মিক এমন নয়, কিন্তু যাহারা ব্যবস্থা পালন করেন তাহারাই ধার্মিক গণিত হইবে। Who is forgiven in that verse? এই পদটা কে দিয়েছে? The law keepers. কাদেরকে ধার্মিক বলা হয়েছে? যারা ব্যবস্থা পালন করবে, পালন করে। Look at chapter 3, look at the next page. এখন আমরা 3 অধ্যায় দেখি, রোমিও 3 অধ্যায়। Romans 3 verse 31. 3 অধ্যায় 31 পদ দেখি।
Do we then make void the law through faith? Not at all. On the contrary, we establish the law. তবে আমরা কি বিশ্বাস দ্বারা ব্যবস্থা নিষ্ফল করিতেছি? তাহা দূরে থাকুক, বরং ব্যবস্থা সংস্থাপন করিতেছি। It's very clear. এটা কি পরিষ্কার না? Does faith mean we don't need to keep the law? আমরা বিশ্বাস করি বিধায় কি ব্যবস্থা 10 আজ্ঞা পালন করতে হবে না, তাই? No. না। This says faith establishes the law. এই বাইবেল এই কথা বলে বিশ্বাস ব্যবস্থাকে স্থাপন করে, প্রতিস্থাপন। But your Baptist friend এবং আপনার ব্যাপটিস্ট বন্ধু might say that's not the Ten Commandments. সে বলবে না, এটা 10 আজ্ঞার কথা বলে নাই। But look at chapter 7. তাহলে আমরা 7 অধ্যায় দেখি। Chapter 7, verse 7. 7 অধ্যায় 7 পদ বলবে, What shall we say then? Is the law sin? Not at all. তবে কি বলিব, ব্যবস্থা কি পাপ? তাহা দূরে থাকুক। On the contrary, I would not have known sin except through the law. বরং পাপ কি তাহা আমি জানিতাম না। For I would not have known covetousness unless the law had said, "You shall not covet." কেবল ব্যবস্থা দ্বারা জানিয়েছি, কেননা লোভ করিও না, এই কথা যদি ব্যবস্থায় না বলিত তবে লোভ কি তাহা জানিতাম না। Which law says, "Do not covet"? কোন আজ্ঞা, কোন ব্যবস্থা বলেছে লোভ করিও না? That's the Ten Commandments. এটা তো 10 আজ্ঞার মধ্যে। That's number 10. এটা 10 আজ্ঞার মধ্যে 10 নম্বর আজ্ঞাই বলছে লোভ করিও না। So you can see what law he's talking about. তাহলে আমরা দেখতে পাই যে এই ব্যবস্থার কথা মানে 10 আজ্ঞার কথাই বলেছে। Look at verse 12. আচ্ছা, এবার 12 পদ দেখি। Therefore the law is holy, and the commandment holy, just, and good. 7:12. অতএব ব্যবস্থা পবিত্র এবং আজ্ঞা পবিত্র, ন্যায্য ও উত্তম। Look at verse 14. এখন আমরা 14 পদ দেখি। For we know that the law is spiritual, but I am carnal, sold under sin. কারণ আমরা জানি ব্যবস্থা আত্মিক, কিন্তু আমি মাংসময়, পাপের অধীনে বিকৃত। When Paul gets to this part of his book, যখন পৌল এই অংশে আসে তার বইয়ে, he begins to divide Christians into those who follow the Spirit and those who don't. তিনি খ্রিস্টিয়ানদেরকে আলাদা করেছেন, যারা সত্য পবিত্র আত্মার অনুপ্রাণিত ভাবে বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না, এখানে আলাদা করে দিয়েছেন। Those who follow the Spirit are the commandment keepers. যারা পবিত্র আত্মার সাহায্যে চলে তারা 10 আজ্ঞা পালন করবে। Those who don't are following their desires and their appetites. যারা পবিত্র আত্মার সাহায্যে খ্রিস্টকে অনুসরণ করে না, তারা তাদের নিজেদের ইচ্ছা অনুসারে, তাদের ক্ষুধা, তাদের ইন্দ্রিয় অনুসারে চলে। Do any Adventists make the dash watch 3 a.m.? কোন অ্যাডভেন্টিস্টরা কেউ 3 a.m. চ্যানেল দেখছেন আগে? Sometimes they saw. So there's been a popular musician on that channel. এই 3 a.m. চ্যানেলে একজন জনপ্রিয় বাদ্যকার আছেন। His name is Ryan Day. তার নাম হচ্ছে রায়ান ডে। And Ryan Day has recently left the Adventist Church. এবং এই পাস্টর রায়ান ডে সম্প্রতি সেভেন্থ অ্যাডভেন্টিস্ট চার্চ থেকে তিনি পরিত্যাগ করেছেন, মানে বের হয়ে গেছেন। He's lost confidence in some of our teachings. সে সেভেন্থ অ্যাডভেন্টিস্ট বিশ্বাসের কিছু কিছু বিষয় সেখানে আস্থা রাখতে পারে নাই। But when we look here in Romans 8, যখন আমরা রোমিও 8 অধ্যায় দেখি, we'll see the reason for that. আমরা এর কারণ দেখতে পাই। Chapter 8, verse 4. 8 অধ্যায় 4 পদ দেখতে পাই। That the righteous requirement of the law might be fulfilled in us, who walk not according to the flesh, but according to the Spirit. Romans 8:4. Yeah. যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদের মধ্যে সিদ্ধ হয়। So who keeps the law in that verse? এখন আমরা এই পদে কি বোঝায় যে কে আজ্ঞা পালন করে? Is it those who follow the flesh or those who follow the Spirit? যে আত্মার বশে চলে না যে মাংসের বশে চলে? Yeah, very plain. আত্মার বশে চলে, একেবারে প্রকৃত। Look at verse 7. এখানে 7 পদ দেখি। Romans 8:7. রোমিও 8 অধ্যায় 7 পদ।
Because the carnal mind is at war against God, for it is not subject to the law of God, nor can it be. কেননা মানসিক ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারে না। So when someone leaves the Adventist faith, যখন কেউ সেভেন্থ অ্যাডভেন্টিস্ট বিশ্বাস পরিত্যাগ করে, it's obvious to me এইটা আমার কাছে এইটা দৃশ্যমান হয় that they're following their desires. তারা তাদের নিজস্ব মানসিক বশে চলে, Their appetite is controlling them. তাদের ক্ষুধা তাকে নিয়ন্ত্রণ করে। It's either that or following God's Spirit. You can't do both. তাহলে যদি তারা আত্মার বশে চলতো, তাহলে মাংসের বশে তারা চলতো না, তারা দুইটা বশে চলতে পারে না। When these two Baptists were upstairs with me, যখন দুইজন বাপ্টিস্ট তারা উপরে ওনার সঙ্গে ছিল, I took them to Matthew 7. তাদেরকে মথি 7 অধ্যায় আমি নিয়ে গেছি। Matthew 7 is the first sermon Jesus preached in his ministry. মথি 7 অধ্যায় প্রথম সারমন যীশু খ্রিস্ট দিয়েছেন। That sermon takes about 15 minutes to read. এই সারমনটা পড়তে 15 মিনিট লাগবে। So I hope you don't pray for 15 minutes when you pray publicly. আমি আশা করি এইটা যখন আমরা পড়ব তখন আপনি প্রার্থনা করবেন না, মানে ঘুমাবেন না। এটা বুঝেছেন? পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন না, এটা আমি বলছি। Matthew 7 verse 21. মথি 7 অধ্যায় 21 পদ। Not everyone who says to me, Lord, Lord, will enter the kingdom of heaven, but those who do the will of my Father in heaven. যারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। Many will say to me in that day, Lord, Lord, have we not prophesied in your name and cast out demons in your name and done many wonders in your name? সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু আপনার নামেই আমরা কি ভগবানী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? And then I will declare to them, I never knew you. তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। Depart from me, you who practice lawlessness. হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। Is the Bible here about lawlessness? বাংলায় এখানে তর্জমাটা মানে ব্যবস্থা ত্যাগীরা হবে না, ললেসনেস মানে The Greek word it says unrighteous. The Greek word is the word law with a negative, lawlessness. এবং এই গ্রিক শব্দটা ল মানে ব্যবস্থা, এটা ব্যবস্থাহীন হবে। এখানে it says unrighteous. So unrighteous isn't as specific as the word. এই এখানে অধর্মচারী শব্দটা ব্যবহার করা আছে, আসলে কিন্তু এইটা ঠিকমতো ব্যাখ্যা হচ্ছে না। The word is law breaking. তার মানে এটা হচ্ছে যারা আজ্ঞা লঙ্ঘন করছে, এটা হবে। So Jesus says to Christians, এখন খ্রিস্টিয়ানদেরকে যিশু এই কথা বলছে, হে আজ্ঞা লঙ্ঘনকারীরা, দূর হও আমার থেকে। even though you claim to know me, যদিও তুমি আমাকে বলো যে দাবি করো আমি তুমি আমাকে জানো, even though you're missionaries, তো যদিও তুমি মিশনারি হও, even though you've done many wonders, যদিও তুমি অনেক পরাক্রম কার্য করেছো, even though you used my name to cast out demons, যদিও আমার নাম ব্যবহার করে ভূত ছাড়িয়েছো, even though you used my name to heal the sick, যদিও আমার নাম ব্যবহার করে সুস্থ করেছো, you are not Christians. তুমি একজন খ্রিস্টিয়ান না, because you're breaking my law. কারণ তুমি আমার নিয়ম, আমার ব্যবস্থা লঙ্ঘন করছো। What I'm trying to say to you আমি আজকে এই কথা বলতে চাই is that this is not a small difference between Baptist and Methodist. তাহলে ব্যাপটিস্ট এবং সেভেন্থ অ্যাডভেন্টিস্ট এটা কিন্তু একটা খুবই সাধারণ আলাদা কিছু না, It's a significant difference. এটা খুবই গুরুত্বপূর্ণ আলাদা বিষয়। Look at James 2. আমরা যাকব 2 অধ্যায় দেখি। James chapter 2 and look at verse 8. যাকব 2 অধ্যায় 8 পদে লেখা আছে, If you really fulfill the royal law according to the scripture, you shall love your neighbor as yourself, you're doing well. verse 8 Yes, wait.
যা হোক তুমি আপন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও, এই শাস্ত্রীয় বাক্য বচনানুসারে যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন করো তবে ভালো করিতেছ। When I was talking to the Baptist pastor last week, গত সপ্তাহে একজন ব্যাপটিস্ট পুরোহিতের সঙ্গে যখন আমি কথা বলছিলাম, he said, I think there's only 2 laws now. এখন উনি বলছেন বর্তমানে মাত্র 2টা ব্যবস্থা আছে। Love God most and love your neighbor as yourself. প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, ঈশ্বরকে আপনার মতো প্রেম করো। And I used this passage. আমি তখন এই বিষয় তাকে বললাম, I showed him that these 2 laws are summaries. এই 2টি ব্যবস্থা হচ্ছে সার সংক্ষেপ, But they don't replace the details. এইখানে কিন্তু বর্ণনা করা নাই। If you bow down to a Hindu god, তুমি যদি একটা হিন্দু ঈশ্বরের কাছে নত হও, but you say, তখন তুমি কি বলছো? I believe in one God. আমি একজন ঈশ্বরে বিশ্বাস করি, I'm not worshiping the idol. আমি প্রতিমা পূজা করছি না, I'm just bowing down in front of it and offering incense. আমি শুধু একজন ওই ধূপ দেওয়ার মতো তার কাছে একটু আমার অফারিং দিচ্ছি, আমার কৃতজ্ঞতা দিচ্ছি। But God's law says, ঈশ্বরের বাক্যই কথা বলছে, do not bow down to them. ওদের কাছে প্রণিপাত করিও না, Don't do service to them. তাদের সেবা করিও না। So you're breaking God's law. তাদের সঙ্গে কোনো কার্য করাই হচ্ছে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করা। You can't just take the summary, you need the details. আমরা শুধু ওই সারসংক্ষেপ সারাংশ দেখলেই হবে না, আমাদের বর্ণনা বিস্তারিতভাবে দেখতে হবে। Notice in verse 8 that it says it's the royal law. এখানে 8 পদে বলছে রাজকীয় ব্যবস্থা পালন করো। রাজকীয় ব্যবস্থা, What does that mean? রাজকীয় ব্যবস্থা মানে কি? The 10 Commandments are the law of God's kingdom. 10 আজ্ঞা হচ্ছে ঈশ্বরের রাজ্যের নিয়ম। If you disobey the law of God's kingdom, যদি আপনি ঈশ্বরের রাজ্যের নিয়ম ভঙ্গ করেন, then you're a criminal in that kingdom. তাহলে আপনি ওই রাজ্যের একজন ক্রিমিনাল, একজন সন্ত্রাসী। Verse 9. 9 পদ, But if you show partiality, you commit sin. কিন্তু যদি পুঙ্খব্যাখ্যা করো তবে পাপাচরণ করিতেছ, You're convinced by the law as a transgressor. এবং ব্যবস্থা দ্বারা আজ্ঞা লঙ্ঘনকারী বলিয়া দোষীভূত হইতেছ। For whoever shall keep the whole law and yet stumble in one point, he is guilty of all. কারণ যে কেউ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয়ে উৎসব খায়, সে সকলেরই দায়ী হইয়াছে। He talks about one point. What law is he talking about? যখন তিনি বলেছেন যে একটা বিষয়ে উৎসব খায়, তখন তিনি কোন বিষয়ের কথা বলছেন? It's the 10 Commandments. এটা তো 10 আজ্ঞার ভিতরে যে কোনো আজ্ঞায় যে কেউ উৎসব খায় সেই কথাই বলছেন। Those are the 10 points. সেটাই তো 10টা পয়েন্ট। Look at verse 11. এখন 11 পদ দেখি। For he who said, do not commit adultery, also said, do not murder. কেননা যিনি বলিয়াছেন ব্যভিচার করিও না, তিনিই আবার বলিয়াছেন নরহত্যা করিও না। So that's obviously the 10 Commandments. তাহলে এটা কি 10 আজ্ঞা নয়? Look at verse 12. 12 পদ দেখি। Speak and act as those who will be judged by the law of liberty. তোমরা স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হইবে বলিয়া তদনুরূপ কথা বলো ও কার্য করো। So when you're judged, যখন আপনার বিচার হবে, it's by the law. আপনার এই ব্যবস্থা দ্বারা বিচার হবে। That's kind of obvious. এইটা নিশ্চিত। You can't have any judgment without a law. এই ব্যবস্থা ছাড়া আপনার কোনো বিচার আর অন্যভাবে বিচার হবে না। And if you're going to face justice, আপনি যখন এই বিচার সম্মুখীন হবেন, you want to know what law will be the basis. তাহলে কোন নিয়মটা আপনাকে ভিত্তি হবে আপনার। So James 2 answers the question. এই যাকব 2 অধ্যায় এই নিয়মের ভিত্তি ব্যবস্থার ভিত্তির উত্তর দেয়। The 10 Commandments are the basis. এই 10 আজ্ঞাই হচ্ছে সেই ভিত্তি। And if you break one of them, এখন একটাই লঙ্ঘন করলে you're a criminal. আপনি একজন দোষী ব্যক্তি, একজন দোষী ব্যক্তি। Look at Matthew 5. এখন আমরা মথি 5 অধ্যায় দেখি।
After Matthew 5, we'll change topics. এখন আমরা মথি 5 অধ্যায়ের পরে আমাদের বক্তৃতা পরিবর্তন হবে কিছু। This is again that first sermon in Jesus. এটা আবারও যীশু খ্রিস্টের প্রথম সারমন। We looked at the end of it. Now we're going to look at the beginning. আমরা শেষ দেখেছি, এখন একটু প্রথম দেখি। Matthew 5:17. মথি 5 অধ্যায় 17। Do not think that I came to destroy the law or the prophets. মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভগবাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। I did not. আমি তাহা লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। Jesus is very clear. যিশু এখানে পুরোপুরি স্বচ্ছ। He says, "Don't have the opinion that I'm coming to stop the Ten Commandments. Don't think like that." আপনারা চিন্তা করবেন না যে আমি ব্যবস্থা লঙ্ঘন করতে আসছি। Verse 18. আর 18 পদে বলে, For assuredly I say to you that till heaven and earth pass away, one jot or one tittle will in no wise pass from the law, so all be fulfilled. কারণ আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সেই পর্যন্ত ব্যবস্থার একমাত্রা কি এক বিন্দু লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। That hasn't happened yet. এটা সম্পূর্ণ এখনো বাস্তবায়িত হয়নি। But the sky is still here. এখনো আকাশ বিলুপ্ত হয় নাই। You can stay there. I like this sign behind your door. এই দরজার পেছনে এই চিহ্ন ওনার পছন্দ। Have you read this recently? এখানে এটা কি পড়েছেন, এই পদ পড়েছেন? The Son of Man is going to come in his Father's glory with his angels, and then he will reward each one according to what he has done. এবং মনুষ্যপুত্র তিনি মেঘরথে আসবেন এবং তার পিতার দূতগণের সহিত আসবেন এবং প্রত্যেককে পুরস্কৃত করবেন সে যে কর্ম করেছেন সেই কর্ম অনুসারে। I'd like you to look it up. আমি এটা চাই আপনারা দেখেন। Because we're going to look at the two verses just before it. এবং আমরা এই দুইটা পদ দেখব এই পদের আগে। Matthew 16 verse 25. আমরা মথি 16 অধ্যায় verse 24 actually. মথি 16 অধ্যায় 24 পদ দেখি। Then said Jesus to his disciples, if anyone desires to come after me, let him deny himself and take up his cross and follow me. তখন যিশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। A few weeks ago, কয়েক সপ্তাহ আগে a new friend came to visit us in Shinakundo. সেটা বললে নতুন বন্ধু এসেছেন আমাদেরকে পরিদর্শন করতে। He's not looking for a job. তিনি কাজ খোঁজার জন্য আসেন। He has a good government job as a teacher. একজন শিক্ষক হিসেবে তার ভালো চাকরি আছে। But he's thinking about changing religion. এবং চিন্তা করছেন যে সে তার ধর্ম পরিবর্তন করবে। He's been studying our teachings. তিনি আমাদের শিক্ষা নিচ্ছেন। He's even been attending some of our online services. অনলাইনেও তিনি যোগ দেন। And I talk to him every few days. এবং ওনার সাথে প্রায় কথা হয়। Then last week, গত সপ্তাহে I came to this building. এই বিল্ডিংয়ে উনি এসেছেন। Maybe it was 2 weeks ago. 2 সপ্তাহ আগে। Anyway, Heidi and I met with a nice lady. এবং সেই মহিলার সঙ্গে আমরা মিলিত হয়েছে। Her name is Lamisa. তার নাম লামিসা। She was wearing cross earrings. সে একটা এখানে দুল পরেছে, আবার ক্রুশ আছে দুলে। She's saying to the whole world, I'm a Christian. তিনি বলতে চান সারা পৃথিবীতে আমি খ্রিস্টান। But she wasn't raised that way. কিন্তু সেইভাবে সে বড় হয় নাই কিন্তু। Not at all. না, কোনোভাবে না। And she's not looking for a job. সে কোনো একটা চাকরির লোভে আসে নাই। She's a dental surgeon. সে একজন ডেন্টাল সার্জন। She has plenty of opportunity to earn money. তার অনেক সুযোগ আছে টাকা ইনকাম করার জন্য। But she cares about the truth. কিন্তু তিনি সত্যের জন্য খুবই যত্নশীল। Maybe you'll see her soon. হয়তো তাকে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। I gave her a Bible study right here. এখানে তাকে বাইবেলের শিক্ষা দেওয়া হয়েছিল। She hasn't met you yet. সে এখনো আপনাদের সঙ্গে মিলিত হয় না। She wants to meet you. সে আপনাদের সঙ্গে মিলিত হইতে চায়। In our own villages, আমাদের নিজস্ব গ্রামে
I was studying another religion. আর একটা ধর্ম করছিলাম People pay lots of offerings to them. এবং ওই ধর্মে অনেক তারা উপহার দেয়। It's called the religion of the belly. এবং এটাকে বলে যে পেটের ধর্ম। The smokers pay 2,000 to 4,000 taka a month to smoke. তারা যেন ধূমপান করতে পারে সেই জন্য তারা ওই তাদের পুরোহিতকে 2,000 থেকে 4,000 টাকা দেয়। And a family of 4 will spend 2,000 to 3,000 taka a month on tea. এবং তারা এই একটা পরিবার 2,000 থেকে 4,000 টাকা চায় খরচ করে চা পান। And that grandma and the auntie will spend over 1,000 a month, sometimes 2,000 on chewing pan. এবং সেই ঠাকুরমা বা দিদিমা সে প্রায় এই 2,000 টাকা 1,000 থেকে 2,000 টাকার পান সে সুপারি চিবায় এক মাসে। And some more. হয়তো তার বেশি। So that right there in that family, এবং সেই পরিবারে they're giving 7,000 taka offerings to their belly. তারা তাদের পেটকে 7,000 টাকা উপহার দিচ্ছে, মানে এই অফারিং দিচ্ছে। That's serious devotion. এটা একটা খুবই কঠিন মানে প্রার্থনা আরাধনা করছে তারা তাদের পেটের জন্য। And I began to imagine about Seventh-day Adventists. আমি এখন সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টদের কথা চিন্তা করতেছি। What if all the jobs stopped? যদি সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সব চাকরি বন্ধ হয়ে যায়, What if there was no more pay? আর যদি চাকরি না থাকে, Nothing. কোনো কিছু না, And now things turn, তখন কি? Now friends, and now you have to pay 7,000 a month to remain an Adventist. এখন তোমার এই অ্যাডভেন্টিস্ট হইতে হইলে থাকতে হবে যদি 7,000 টাকা দিতে হয়। Not per person, but per family. এক পরিবারে একজনের না, এক পরিবারে সেভেন্থ অ্যাডভেন্টিস্ট হতে হলে তার 7,000 টাকা দিতে হবে এই যে অফারিং এর। And now you can stand back তখন আপনি দূরে কিভাবে দাঁড়াবেন and see who has the most devotion. তখন দেখবেন যে কার সবচেয়ে বেশি আরাধনা আছে। Is it the smoker pan users or the Adventists? অ্যাডভেন্টিস্টদের না এই পান এবং বিড়ি ধূমপান করে তাদের? I think you would see আপনি হয়তো দেখবেন far more devotion among the belly worshipers. আপনি দেখবেন হয়তো যে পেটে যারা উপাসনা করে তারা খুবই শক্তিশালী ভাবে আছে। Verse 24. 24 পদ, Matthew 16:24. মথি 16 অধ্যায় 24 পদ। Then Jesus said to his disciples, "If anyone desires to come after me, let him deny himself and take up his cross and follow me." তখন যিশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করেন তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। So you want to be a Christian? আপনি কি খ্রিস্টান থাকতে চান? A man wrote me today. একজন লোক ওনাকে লিখেছেন, He's been studying with us for about 5 weeks. 5 সপ্তাহ যাবত বাইবেল শিক্ষা নিচ্ছেন ওনার সঙ্গে। He said, "If I become a Christian, আমি যদি খ্রিস্টান হই what happens আমার কি হবে? with my family, আমার পরিবারের কি হবে? with my village? আমার গ্রামে আমার কি হবে? Who do I marry? আমি কাকে বিবাহ করব? What happens?" তাহলে কি হবে? So I said to him, আমি তাকে এই কথা বললাম, "That's a hard question. এটা খুবই কঠিন প্রশ্ন। You might lose your family. তুমি তোমার পরিবার হারাইতে পারো, You might lose your job opportunities. তোমার হয়তো কাজের ব্যবস্থা হারাইতে হবে, You might be injured, তুমি হয়তো ক্ষত বিক্ষত হবে। and I don't know if you'll find a spouse. আমি জানি না তুমি একজন তোমার সহধর্মিণী পাবে কিনা। I said, only do this if you're sure it's the way to please God. তুমি একমাত্র যদি এই কাজটি করতে চাও, তুমি তোমার একমাত্র সৃষ্টিকর্তাকে যদি সন্তুষ্ট করতে চাও, তাহলে এই কাজ তুমি করবে। What I'm saying to you তাকে এই কথা বলছি, is if you want to follow Jesus, তুমি যদি যিশুকে অনুসরণ করতে চাও, you have to deny yourself and take up your cross. তোমার নিজেকে অস্বীকার করে তার ক্রুশটা নিতে হবে। So when I was talking to the Baptist last week, সেই ব্যাপটিস্ট
লোকের সঙ্গে যখন কথা বলছিলাম, I said to the ladies, সেই মহিলাকে বললাম, you're asking these Hindus to give up their religion and become Christians. তুমি বলতেছো হিন্দু ওনরা যেন তাদের ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম আসে, They could lose a lot that way. তারা এইভাবে তো অনেক কিছু হারাবে। And you're not even willing to change the decoration on your forehead? তুমি তো তোমার কপালের সেই চিহ্ন সেটাও পরিবর্তন করতে চাও না। You're asking them to take a risk. You won't even do that. তুমি যেখানে বলছে তোমাকে এই ধরনের ঝুঁকিতে তোমার করতে হবে, সেখানে তুমি এইটুকু করতে চাও না। Jesus wants you to be an ambassador, but you're wearing the other flag. যিশু চান তুমি যেন তার রাজদূত হও, কিন্তু তুমি আর একটা পতাকা নিয়ে আছো। You understand? বুঝতে পেরেছো? Oh, the ladies were uncomfortable. প্রত্যেক মহিলারা ইতস্তত বোধ করেছে। That's not right. They didn't get angry at me, তারা আমার প্রতি রাগ হয় নাই, but you could see them thinking. তারা চিন্তা করছিল। I want you to be thinking. এখন আমি চাই আপনি চিন্তা করুন। Look at verse 25. আপনি 25 পদ দেখুন। For whoever desires to save his life will lose it. It's Matthew 16:25. কেননা যে কেউ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তারা হারাইবে, আর যে কেউ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় তা পাইবে। What is Jesus saying? যিশু কি বলছেন? He said, when you follow me, তিনি বলছেন যখন আমাকে অনুসরণ করো, it could be really hard. এটা অনেক কষ্টকর হইতে পারে। He said, you might even die. হয়তো তুমি মারাও যেতে পারো। But if you don't follow me, কিন্তু আমাকে যদি অনুসরণ না করো, and you have a great life, আর এই পৃথিবীতে তোমার স্বচ্ছন্দে জীবনযাপন হতে পারে, you're gonna be lost. তুমি হারিয়ে যাবে। And then he makes that point in verse 26. তখন তিনি 26 পদে এই কথা বলেন, For what profit is it to a man if he gains the whole world and loses his own soul? বস্তুত মনুষ্য যদি সমুদায় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? Or what will a man give in exchange for his soul? কিন্তু মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে? Those are good questions. এটা ভালো প্রশ্ন। So there are two major differences between Baptists and Adventists. অ্যাডভেন্টিস্ট এবং ব্যাপটিস্টদের মধ্যে দুটি আমাদের বড় পার্থক্য রয়েছে। I took up my whole time to tell you the first one. আমি আমার বেশিরভাগ সময় সব সময়টাই প্রথমটা বলেছি, So I'll just mention the second one. শুধু দ্বিতীয়টা অল্পতে মনে হচ্ছে। So let's read Matthew 24:13. আমরা মথি 24 অধ্যায় 13 পদ পড়ি, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সে পরিত্রাণ পাইবে। He that endures to the end. যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে পরিত্রাণ পাইবে। What the Baptists teach ব্যাপটিস্টরা এই শিক্ষা দেয়, is that if you accept Jesus today, তুমি আজকে যদি যিশুকে গ্রহণ করো, you really believe in him, তুমি তাকে সত্যি সত্যি বিশ্বাস করো, then you're saved. তাহলে তুমি পরিত্রাণ পেয়ে গেছো। And no matter what happens, আর যা কিছু হোক না কেন, no matter how bad your life goes, তারপরে তোমার জীবন যত খারাপ হোক না কেন, he'll never let go of you. ঈশ্বর তোমাকে ছাড়বে না। You're always saved. তুমি একেবারে সারা জীবনের জন্য পরিত্রাণ পেয়ে গেছো। That's the Baptist teaching. এইটা হলো ব্যাপটিস্ট। But the Adventist teaching কিন্তু অ্যাডভেন্টিস্ট শিক্ষা হচ্ছে is that God requires us to hold on to our faith. ঈশ্বর চান যেন আমরা যিশুতে বিশ্বাস ধরে রাখি। Life is a test. জীবন একটা পরীক্ষা। And the test is to see, will you hold on? এই পরীক্ষায় আর দেখতে হবে যে আমি কি বিশ্বাস ধরে রেখেছি না পতন হয়েছি। Do you make God first? আমি কি এই পরীক্ষায় ঈশ্বরকে প্রথম রাখলাম, Or do you put something else ahead of him? আমি ঈশ্বর বাদ দিয়ে অন্য কাউকে রাখলাম কি? Look at 2 Peter 2, এখন দ্বিতীয় পিতর 2 অধ্যায় দেখি, verse 20. 20 পদ। 2 Peter 2, verse 20 and 21. দ্বিতীয় পিতর 2 অধ্যায় 20 এবং 21 পদ। It says, For if after they have escaped the pollutions of the world through the knowledge of the Lord and Savior Jesus the Messiah, they are again entangled in them and overcome, the latter end is worse for them than the beginning. কারণ আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞানে সংসারের
অসুচি বিষয়সমূহ এড়াইবার পর যদি তাহারা পুনরায় তাহাতে পাশবিদ্ধ হইয়া পরাভূত হয়, তবে তাহাদের প্রথম দশা অপেক্ষা শেষ দশা আরো মন্দ হইয়া পড়ে। So here are people, এখানে লোকেরা আছে, they accepted the gospel, তারা সুসমাচার গ্রহণ করে, they overcome their sins, তারা তাদের পাপ জয়ী হয়, and now they fall back. তারপরে আবার পতিত হয়। What does God say? ঈশ্বর কি বলছেন? It would have been better for them not even to know the way of righteousness. তাদের জন্য বলছেন যে তাদের এই ধার্মিকতার পথ তাদের না জানাই উচিত ছিল। One more verse. আরেকটা পদ, Look at Romans 11. এখন রোমীয় 11 অধ্যায়। Romans 11 talks about a big tree. এই রোমীয় 11 অধ্যায় বলছে একটা বড় গাছের বিষয়। The base of that tree is Abraham. এই গাছটার ভিত্তি হচ্ছে আব্রাহাম, And the people that practice his faith become part of the tree. যারা এই তার বিশ্বাস অনুসরণ করে তারা এই গাছের অংশীদার হয়। But when Jesus came, যখন যিশু আসছেন, many of those people rejected him. অনেক লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছে। So in this illustration, এবং এই উপমায় those branches were cut off. এই ডালপালাগুলি কাটা হয়েছে। And then through preaching, এখন প্রচারের মাধ্যমে, সুসমাচারের মাধ্যমে new people began to follow God. নূতন লোকেরা ঈশ্বরকে অনুসরণ করতে লাগলো। And those branches are added to the tree. এবং সেই গাছে ওই ডালপালাগুলি জোড়া দেওয়া হলো, লাগানো হলো। We'll look at verse 19. আমরা 19 পদ দেখব, রোমীয় 11 অধ্যায় 19 পদ। You will say then, branches were broken off that I might be grafted in. ইহাতে তুমি বলিবে, আমাকে কলম রূপে লাগাইবার জন্য কতগুলি শাখা ভাঙিয়া ফেলা হইয়াছে। Well, because of unbelief they were broken off, and you stand by faith. This is verse 20. Do not be haughty, but fear. এখন 20 পদে আছে, বেশ কথা, অবিশ্বাসে উহাদিগকে ভাঙিয়া ফেলা হয়েছে, এবং বিশ্বাসে তুমি দাঁড়াইয়া আছো। আচ্ছা, ওকে। For if God did not spare the natural branches, he may not spare you either. কেননা ঈশ্বর যখন সেই প্রকৃত শাখাগুলির প্রতি মমতা করেন নাই, তখন তোমার প্রতিও মমতা করিবেন না। Therefore consider the goodness and severity of God. অতএব ঈশ্বরের মধুর ভাব ও কঠোর ভাব দেখো, যারা পতিত হইল। On those who fell, severity, but towards you goodness. তাহাদের প্রতি কঠোর ভাব এবং তোমার প্রতি ঈশ্বরের মধুর ভাব। যদি তুমি সেই মধুর ভাবের স্বর্ণপন্ন থাকো, নতুবা তুমিও ছিন্ন হইবে। If you continue in his goodness, otherwise you also will be cut off. তুমি যদি তোমার মধুর ভাব না নিয়ে চলো, তাহলে তোমাকে কেটে ফেলা হবে। What does that passage say? এই পদগুলি কি বলে? It says the Adventists are right. এই পদ বলে যে অ্যাডভেন্টিস্টরাই সত্য। If you have faith, you're in the tree. আপনি যদি বিশ্বাসী হন, তাহলে সেই গাছের সঙ্গে আপনাকে কলম হিসেবে লাগানো If হবে। you lose your faith, you're cut off. আপনি বিশ্বাসটা হারালেন, আপনাকে ওই গাছ থেকে কেটে ফেলা হবে। The next verse we didn't read says, if you get faith again, you can be put back in. সেই পদ আরেকটা বলছে, যদি আপনি আবার বিশ্বাসে স্থির হন, আপনাকে গাছে লাগানো হবে। That's the কলম দিয়ে লাগানো হবে। That's the Adventist teaching. এইটা হচ্ছে সেভেন্থ অ্যাডভেন্টিস্ট শিক্ষা, It's not the Baptist. এটা ব্যাপটিস্ট শিক্ষা না। So let me summarize what I'm saying. এখন যা বলছি সেটাকে সারাংশ করি। It's for good reason that we aren't Baptists. এটা ভালো কারণেই আমরা ব্যাপটিস্ট না। It's because the government of God has a law. কারণ ঈশ্বরের যে সরকার, যে গভর্নমেন্ট, এতে ঈশ্বরের ব্যবস্থা আছে 10 টাকা, And we're going to be judged according to that law. এবং সেই আজ্ঞা অনুসারে আমাদেরকে বিচার করা হবে। And the world needs to know this. এবং এইটা পৃথিবীর জানা উচিত। And we're going to be saved if we hold on to our faith. আর আমরা যদি যিশুর বিশ্বাসে ধরে থাকি, তাহলে আমরা পরিত্রাণ পাবো। If we were baptized 30 years ago, that's no evidence that we're holding on. আমরা 30 বছর আগে বাপ্তিস্ম নিয়েছি, এটার প্রমাণ না যে আমি এখনো
যিশুকে বিশ্বাসে ধরে আছেন। So what is faith like? তাহলে বিশ্বাস কি? It's like Matthew 16. তাহলে মথি 16 অধ্যায়ের মতো It's following Jesus, যিশুকে অনুসরণ করা, denying yourself, নিজেকে অস্বীকার করা, taking your cross, তার পরিত্রাণের ক্রুশ বহন করা, even if it risks death. যদিও মৃত্যু সেটা ঝুঁকি থাকে। And what is the faith religion? তাহলে বিশ্বাসের ধর্মটা কি? You believe the teachings, আমি বিশ্বাস করি যে শিক্ষা, so you're a Christian, আমি একজন খ্রিস্টিয়ান, and you'll live the way you like, আর আমি যদি যা ইচ্ছা তাই জীবনযাপন করি, better than average. একটু ভালো হইলাম অন্যদের তুলনায়, But that faith religion will get nobody to heaven. তাহলে সেই ভ্রান্ত এবং মিথ্যা ধর্ম আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে না। That's why we're studying. সেই জন্য আমরা সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট। Let me pray for us. আসুন আমরা প্রার্থনা করি। Our Father in heaven, আমাদের স্বর্গস্থ পিতা, bless us, আমাদেরকে আশীর্বাদ করুন, make us faithful, আমাদেরকে বিশ্বস্ত করুন, touch us if we're full. আমাদেরকে স্পর্শ করে সম্পূর্ণ করুন। I ask in the name of Jesus. এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।